ভগবান তখন হাসতে হাসতে বলে, ওরে তুই কি বাঁচাবি, আমি যদি মনে করি তাহলে আমি তোকেই তুলে নিতে পারি। বেশ বেশ, তাহলে দেখো বলো তো দেখি ভগবানের কাজটা কি? ভগবানকে আমরা ভালোবাসি, তাহলে এই ভগবানের কাজটা কি? যেই না বলেছে কাজের কথা, বাচ্চা ছেলেটি বলছে, ও রাজামশাই আপনি তো সিংহাসনে বসে আছেন, তা আপনি একটু সিংহাসন থেকে নিচে নামেন না। এখন বাচ্চা ছেলে, সে ভিখারির ছেলে, তা ভিখারির ছেলের কথা শুনে রাজামশাই সিংহাসন ছাড়বে? হ্যাঁ, এখন রাজামশাই বলছে আমি তোর কথা মতো আমি নিচে নেমে যাব। বলছে ও রাজামশাই একবারের জন্য একটুবার নামেন। এখন কি করেছে, রাজামশাই সিংহাসন থেকে নিচে নেমেছে। এবার যেই না নিচে নেমেছে, বাচ্চা ছেলেটি কি করেছে, দৌড়ে 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 গিয়ে ওই সিংহাসনে বসে পড়েছে। যেই না বসে পড়েছে, এবার রাজামশাই থাকে কোথায়? রাজামশাই বলছে কি, তোর এত বড় সাহস, তুই আমার সিংহাসনে বসে পড়েছিস, তুই একটা ভিখারির ছেলে হয়ে। যেই না বলেছে একটা ভিখারির ছেলে হয়ে সিংহাসনে বসেছিস, সঙ্গে সঙ্গে বলছে রাজামশাই ভগবানের এটাই কাজ, কাউকে উপরে তোলা, কাউকে নিচে নামানো। আপনি অহংকার করবেন কি নিয়ে? কি নিয়ে অহংকার করবেন? আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, অহংকার করবেন? আমাকে খুব সুন্দর দেখতে, আমি অহংকার করব? তাহলে বড় ভুল হয়ে যাবে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর দুই হচ্ছে ভক্তের চোখের জল। তাই গৌর হরি বল হরি বল। তাই মা, এখানে যে সকল মায়েরা আছে, বাবারা আছে, দাদা ভাইয়েরা আছে, সবাই একটু হাত তোলেন তো দেখি। প্রেম সে হাতে ব্যথা আছে, ঠিক হয়ে যাবে, তোলেন দেখি সবাই মিলে। লজ্জা লাগছে? হ্যাঁ, লজ্জা লাগে না? কথাই আছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। প্রেম সে একটু, ও বাবা একটু হাত তোলেন। হাত নাই, যাদের নাই তাদের তুলতে হবে না, যাদের আছে তারা তোলে। রাধে, সবাই মিলে প্রেম সে। দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেম সে রাধে। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন
হরি বলে। উলুধ্বনি 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 কত পাপিটা ভিতরে গেল এই হরি নামে, এই মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। কত পাপিটা ভিতরে গেল এই হরি নামে, মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। কত পাপিটা করতালি গুলো গেল কই? হ্যাঁ ও মা, আর এদিকে যারা বসে আছে বলো কত আর দেব, হাত ব্যথা করছে? করছে না? একটু প্রেম সে সবাই মিলে করে করো তালি দিয়ে। কত পাপিটা ভিতরে গেল এই হরি নামে, এই মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। কত পাপিটা ভিতরে গেল এই হরি নামে, মুখে বলো কৃষ্ণ নামে শ্রবণ করো কানে। আবার পারের করি এই মোহনা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানা, উলুধ্বনি হরে কৃষ্ণ নাম। আবার পারের করি এই মোহনা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানা, ভজরে মোরা হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে হরি বল। বাহু তুলে হরি বল। নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমার এই হরে কৃষ্ণ নামটা না আমরা রোজ করি, আমরা করি, এই দাদা ভাইরা করে, সবাই করে। আমার মায়েরা কতটুকু করে তোমার জানা নাই? সারাদিন সংসারের মায়ে থাকে, স্বামী কি খাবে, সন্তান কখন স্কুল যাবে, স্বামী কখন কাজে যাবে, আমাদের সেটা ভাবতে ভাবতেই দিন কেটে যায়। কি তাই না? নারীর জনম শুধু কাঁদবার জন্য, কি তাই তো? রাধে, তাই একটু সবাই মিলে হরে কৃষ্ণ নাম করবো, কেমন? আমি বলবো না, আমার মায়েরা সবাই বলবে, কি তাই তো? হাতে তালি দিয়ে একটু প্রেম সে করে করো তালি দিয়ে, এত জোরে বলবেন যেন আপনাদের রাস্তার মাঝে চলে যায়, ঠিক আছে? একটু প্রেম সে করে করো তালি দিয়ে। আজ হরে কৃষ্ণ এটা কোন তালে হচ্ছে? রাধে, একটু প্রেম সে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মনে মনে বললে হবে মা, একটু জোরে বলতে হবে। রাধে, একটু প্রেম সে করে করো তালি দিয়ে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি
নামে মেতেছিল গৌরার নিতা ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতা ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। ও পারের করি এই হরি নাম ভজরে মন হরে কৃষ্ণ নাম পারের করি এই মোহন ভজরে মন হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ হরানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। রাধে রাধে। সমবেত গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা, তাই আজকে যে লীলাটি আমি আপনাদের কাছে পরিবেশন করব সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে কথা বলবো, আমরা কিছু জানবো। রাধে। নবদ্বীপ চন্দ্র গৌর হরি, যিনি কিনা নদিয়ার নিমায়, যুগে যুগে অবতার, সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম, তারপরে কৃষ্ণচন্দ্র, আজকলিতে গৌরাঙ্গ নাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন কীর্তন করতেন, শিবাস ঠাকুর আমার বলতেন, প্রভু তুমি যখন আমার আঙিনায় আসো তখন তোমার দেহের রূপের জ্যোতিতে আমার সারা আঙিনাটা আলোয় আলোকিত হয়ে ওঠে। তাই প্রভু আজ তুমি যখন আমার আঙিনায় এসেছো তখন তুমি আমার কীর্তন সুর করো। তাই শিবাস ঠাকুর আমার করজোর করে বলছে, একবার নাচো তো, 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 নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, নাচো তো গো, নাচো তো গো। শিবাস আঙিনার মাঝে বাহু তুলে গৌরা নাচে। শ্রীবাস অঙ্গন মাঝে বাহু তুলে গোরা নাচে। শিবাস আঙিনার ও মাঝে তোরা দেখে যা, দেখে যা, ওরে নদে বসে তোরা দেখে যা, কি শোভারে কি শোভারে হই না শিবাস আঙিনার মাঝে বাহু তুলে গৌরা নাচে। ওই শ্রীবাস অঙ্গন মাঝে
বাহু তুলে গোরা নাচে। আস্তে। আমার তাই কি বলছে, এটা সবাই মিলে করে করো, তালি দিয়ে একটু বলবেন, হ্যাঁ? একটু হাতগুলো দেখি বের করেন তো দেখি, হাতগুলো, হাত তুলতে বলছি না, হাত বের করলেই হয়। রাধা, একটু করো তালি দিয়ে সবাই মিলে আমার সাথে একসাথে বলে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে, রাঙা পায়ে সোনার নকুর বাজে আমার গোরা নাচে। রাঙা পায়ে সোনার নকুর বাজে আমার গোরা নাচে। মাগো, পঞ্চতত্ত্বের লীলা প্রকাশ কেমন ভাবে হচ্ছে? পাঁচজনকে নিয়ে হচ্ছে। তাহলে সেই পাঁচজনকে, সেই পাঁচজন হলো অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস, গদাধর আর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মা, এই যে পাঁচজনের নাম বললাম, এদের আসল পরিচয় কি? এই যে অদ্বৈত মহাপ্রভু, এই অদ্বৈত মহাপ্রভুর আসল পরিচয় কি? এই অদ্বৈত মহাপ্রভুর আসল পরিচয় হলো বাবা ভোলানাথ। এই কলিযুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছে নিত্যানন্দ। এই নিত্যানন্দ মহাপ্রভুর আসল পরিচয় কি? এই নিত্যানন্দ মহাপ্রভুর আসল পরিচয় হলো দাদা বলয়। এই কলিযুগে নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেছে শিবাস। এই শিবাসের আসল পরিচয় কি? এই শিবাসের আসল পরিচয় হলো আমাদের নারদ। এই কলিযুগে শিবাস রূপে জন্মগ্রহণ করেছে গদাধর। এই গদাধর মহাপ্রভুর আসল পরিচয় কি? এই গদাধর মহাপ্রভুর আসল পরিচয় হলো আমাদের রাধা রানী। এই কলিযুগে গদাধর রূপে জন্মগ্রহণ করেছে। বাকি রইল একজন, সেটা কি? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর আসল পরিচয় কি? এই গৌরাঙ্গ মহাপ্রভুর আসল পরিচয় হলো স্বয়ং বিষ্ণু। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ও গৌর ভক্তিবতী মায়েরা, আজকের আমরা যে ছেলেটির কথা শুনব তার নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু তাই নয়, আজ তার ভাবের কথা, আজ তার প্রেমের কথা আজ আমরা শুনব। তাই আজ তার প্রেমের কথা কি? আজ তার প্রেমের কথা হলো হরে কৃষ্ণ। এই যে আমাদের একটা মিলন মেলা, অন্য জায়গায় জাতি নির্বিশেষে সব জায়গায় মেলে না, কিন্তু এটা যে মিলন মেলা, এটা কে করেছে? গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের এই যে যারা এখানে হরিনাম শুনছে, তারা ভগবানের এই যে তাদের কোটি কোটি জন্মের পুণ্যের ফলে তারা এই জায়গায় চটে বসতে পেরেছে। এই ছেঁড়া চটে সবার বসার মানুষের জন্মালে বসতে পারে না। সেই জন্য এখানে অনেক কিছু কথা হবে। যদি কিছু নিয়ে যাওয়া যায় তাহলে আসা যাওয়াটা তাহলে কাজ হবে, না হলে আমাদের আবার ওই 80 লক্ষ জনই আমাদের ভ্রমণ করতে হবে। আর এই পারমিতা বেড়া আমতলা বাড়ি, এই মার কীর্তনিয়া, আমি বা সবাই মধুর মতো সবাইকে আনন্দ দিচ্ছে। তার জন্য আমি সব জায়গায় সব আসরে যাই, আমাকে ডাকে। আমি কাঙাল ভিখারি, ভগবান আজ ভিখারি করেছে, সবার দ্বারের ভিখারি। তাই আমি এই 10টি এটা 80% দিচ্ছি। নিতাই গৌর শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। এই পার্বতী গান শুনিয়া অসিত আর রাকেশ দুজন
দুজনে মিলে গান শুনিয়ে 100 টাকা করে 200 টাকা পুরস্কার দিয়েছে। হরি বল হরি 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 বল বদন ভরে বলো হরি বল বদন ভরে বলো হরি বল বদন ভরে বলো হরি বল। আর সেই সঙ্গে তন্ময়ের গান খোল বাজানো আওয়াজে বা করে খুব ভালো লেগেছে। রাকেশ আর অসীমদা দুজনে 25 টাকা পুরস্কার দিয়েছে। রাধে। জনিতাই জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা জনিতাই রাধে। হরি নাম একেবারে বলো না ভজ প্রেম সে সবাই মিলে করে করে তালি দিয়ে এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না হরি নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরি নাম ভজ বিরাম এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম রাধে। জীবনের সাধনা। উলুধ্বনি হরি বলো ভাই হরি নামে ছাড়া গতি না হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি নাই। হরি বলো ভাই হরি নামে ছাড়া গতি না হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই। তোর বিষয় বাণী সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাণী সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সবই রেখে চলে যেতে হবে তাই হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরি নাম ভজ অবিরাম এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না
কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ওই হরি নাম ভজ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সাধনা, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা। শুনবো, তার নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু তাই নয়, আজ তার ভাবের কথা, তার প্রেমের কথা আজ আমরা শুনবো। তাই আজ তার প্রেমের কথা কি? আজ তার প্রেমের কথা হলো, আজ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই মধুর, গৌরাঙ্গ পীড়িতে খানি বড়ই মধুর, আজ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই মধুর। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই মধুর, আমার যে জনা গৌরাঙ্গ ভজে সে বড় ও চতুর। যে জন গৌরাঙ্গ ভজে সে বড় চতুর, আর যে জন গৌরাঙ্গ ভজে সে বড় চতুর। ওই যে জন গৌরাঙ্গ ভজে সে বড় চতুর, তাই যে জনা গৌরাঙ্গ ভজে সে বড় ও চতুর। যে জন গৌরাঙ্গ ভজে সে বড় চতুর। তাই রইল না, রইল না, আজ রইল না, রইল না, রইল না, রইল না, রইল না, রইল না, এ কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, ওই কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, না এ কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, ওই কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, না এ কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, এ কুল কুল দুকুল গেল, তাই রইল না, গৌর রইল হরি না, হরি কুল হরি কুল বল। দুকুল গেল, রইল না, রইল না, কুল কুল দুকুল গেল, রইল না, রইল না, কুল কুল দুকুল গেল, রইল না, 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 রইল না। সমবেত গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আমরা যে মেয়েটির কথা শুনবো তার নাম বিষ্ণুপ্রিয়া। তাই আজ তার ভাবের কথা এবং তার প্রেমের কথা আজ আমরা শুনবো। আজকে যে লীলাটি আমি আপনাদের কাছে পরিবেশন করব তা হল গৌরাঙ্গ মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। যেই বিষ্ণুপ্রিয়া, সেই তো সত্য যুগের লক্ষ্মী, ত্রেতা যুগের সীতা, দাপরের রাধা, আজ কলিযুগে বিষ্ণুপ্রিয়া। এই কলিযুগে বিষ্ণুপ্রিয়া জন্মগ্রহণ করে স্বামীর ভালোবাসা পেল না। কেন এমন হলো? সেই সব কাহিনী শুনতে হলে আজ আমাদের এই লীলাটাই আস্বাদন করতে হবে। কার অভিশাপ? কে অভিশাপ দিয়েছিলেন? একদিন সাধুমুনি আমার গঙ্গায় স্নান করছে, স্নান সেরে উঠবেন, এমন সময় বিষ্ণুপ্রিয়াও জল নিয়ে উঠছে। যখন দুজনে একসাথে উঠছেন তখন বিষ্ণুপ্রিয়ার পা সাধুমুনির পায়ে লেগে যায়। লাগবার সঙ্গে সঙ্গে সাধুমুনি আমার রেগে গিয়ে বললেন, লক্ষ্মী ছাড়া, হতচ্ছাড়ি, তুই আমার পায়ে পা লাগিয়ে দিলি, আমি তোকে অভিশাপ করছি, কোন পুরুষের ভালোবাসা পাবি না, পাবি না, পাবি না। বলো না অমন করে, বলো না ও গো মুনিব, অমন করে বলো না, বলো না, বলো না। যখন অমন করে অভিশাপ করলেন, বিষ্ণুপ্রিয়া আমার অঝর নয়নে কাঁদছে। অমন সময় বিষ্ণুপ্রিয়ার মা এসে বলছে, এই প্রিয়া, তুই কাঁদছিস কেন? বল না প্রিয়া, তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া আমার কোনো কথা বললেন না। যখন কোনো কথা বললেন না, বিষ্ণুপ্রিয়ার মা আমার বিষ্ণুপ্রিয়ার বাবাকে ডেকে বলছে, বলি কই গো, বলি শুনতে পাচ্ছ, বলি সারাদিন কি পাণ্ডিত্য নিয়ে থাকবে? আরে এদিকে এসে দেখো তোমার গুণধর্মে বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে। বিষ্ণুপ্রিয়ার বাবা আমার বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, এই প্রিয়া, বল না প্রিয়া, তোর
কি হয়েছে? তুই অমন করে কাঁদছিস কেন? বল প্রিয়া বল, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া আমার তাও কথা বললেন না। যখন কোনো কথা বললেন না, তখন বিষ্ণুপ্রিয়ার বাবা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এমন কিছু কথা আছে যা বাবা মাকে বলা যায় না। আমার সব কথা বাবা মাকে বলা যায় না, তাহলে কাদের বলা যাবে? বন্ধু কিংবা বান্ধবী। বিষ্ণুপ্রিয়ার বাবা আমার ভেবে নিয়ে বিষ্ণুপ্রিয়ার মাকে ডেকে বলছে, বলি কই গো, বলি শুনতে পাচ্ছ? বলি শোনো শোনো, বলি বিষ্ণুপ্রিয়ার তো অনেক সই আছে, তা তাদের মধ্যে কাঞ্চনাকে ডেকে পাঠাও না। আমার এই বলে কাঞ্চনা আমার এলেন, আসার পর বলছে, এই কাঞ্চনা দেখ তো তোর প্রিয় সই বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে। কাঞ্চনা গিয়ে বলছে, এই সই বললা সই তোর কি হয়েছে? তুই অমন করে কাঁদছিস কেন? আরে আমি তো তোর সই, তুই আমার কাছে বলবি না তো কার কাছে বলবি? বললা সই তোর কি হয়েছে? সই আমার চুপ করে আছে, কোনো কথা বলছে না। যখন কোনো কথা বলছে না, সই আমার বলছে, এই সই তুই আমার সাথে কথা বলবি না তো? বেশ বেশ, তোকে কথা বলতে হবে না, তাহলে শোন আমি তোকে একটা গল্প বলি, তুই সেটা শোন। গল্প? বেশ বেশ বলো। তবে শোন, একদিন রাধা রানী যমুনায় জল আনতে গিয়েছিল। আর জল আনতে গিয়ে কি হলো জানিস? জল আনতে গিয়ে শ্যামবদন দেখে তার প্রেমে পড়ে গেল। তারপর থেকে রাধারানীর না বসে ঘরে মন, আর না বসে রাধারানী সর্বসময় ভজন সাধন করতে থাকে। যেই না এতটুকু গল্প দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমার বলছে, ঐশ্বর আমি যা দেখেছি, আমার যা মনের আশা তা পূরণ হবে বল। এইশ্বর তুই কাকে দেখেছিস? তুই কাকে দেখেছিস? তাকে দেখতে কেমন? আমি কাকে দেখেছি জানিস? আজ অনলম্বিত মাহ চাকর চিকর খেত। এইশ্বর তুই কাকে দেখেছিস? আমি কাকে দেখেছি জানিস? তবে শোন, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সখী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, না ও রূপ দেখিয়া ও রূপ দেখিয়া আকুলে বিকুলে, রূপ দেখিয়া আকুলে বিকুলে, ও রূপ দেখিয়া আকুলে বিকুলে, আর অরূপ দেখিয়া আকুলে বিকুলে, করিলাম পীড়িত ফাঁদে, করিলাম পীড়িত ফাঁদে। আমি অরূপ দেখিয়া আকুলে বিকুলে, অরূপ দেখিয়া আকুলে বিকুলে, পড়িলাম প্রেমের ফাঁদে সজনী, পড়িলাম প্রেমের ফাঁদে, ফাঁদে পড়েছি আমি ফাঁদে পড়েছি, ফাঁদে পড়েছি আমি ফাঁদে পড়েছি, সব হারায়ে ফাঁদে পড়েছি, আমি সব হারায়ে ফাঁদে পড়েছি, সব হারায়ে ফাঁদে পড়েছি, আমি সব হারায়ে ফাঁদে পড়েছি, ফাঁদে পড়েছি। এই সই তুই কাকে দেখেছিস? ওরে সই ও যে মানুষ নয় রে সই, ও যে ভগবান। আর তুই যদি ওই ভগবানের সঙ্গে চৌকাঠি পার হতে পারিস, তাহলে তোর জীবন ধন্য হবে রে সই। বলে ওরে সই তবে তুই বলে দে, তবে তুই বলে দে সই আমি কি করে গৌরাঙ্গ পাবো? তবে সই প্রভাতে গৌরাঙ্গের মা গঙ্গার ঘাটে স্নান করতে আসে। তুই কি করবি জানিস? তুই তোদের ঘাটে না গিয়ে তুই সচিমার ঘাটে যাবি। আর সচিমার ঘাটে গিয়ে কি করবি জানিস?
সচিমাকে দেখে একটা প্রণাম করবি, দেখবি আমার মন বলছে তোকে গৌরাঙ্গের প্রিয়া করে নেবে। ও মা, পরের দিন সচিমা ঘাটে গেল। কে গেল? আমার কে গেল? এই দেখো, বিষ্ণুপ্রিয়া নিজের ঘাটে গেল না, কার ঘাটে গেল? সচিমার ঘাটে গেল। ওমা, সচিমা ঘাটে গিয়ে সচিমাকে দেখে যেই না একটা প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে সচিমা আমার রেগে গিয়ে বলছে, ছি ছি ছি, লক্ষ্মী ছাড়া, হতচ্ছাড়ি, তুমি আমায় ছুঁয়ে দিলে, আমায় না আবার স্নান করতে। যখন এমন করে বলছে, বিষ্ণুপ্রিয়া আমার মাথা নত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যার পুত্র, আরে যার পুত্র এত দয়ালু, তার মা এমন হয় কি? যখন এমন করে ভাবছে, অমন সময় সচিমা আমার বলছে, তা বাপু তুমি তো আমায় প্রণাম করেছো, তা বলো দেখি তোমার নাম কি? বলে আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? তা বেশ ভালো কথা, তা বলো দেখি তুমি যে আমায় প্রণাম করেছো, তা তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম হলো সনাতন মিশ্র। সনাতন মিশ্র? তা বাবু তুমি আমায় কেন প্রণাম করেছো? বলছে মা, আমি নামের ব্রত নিয়েছি, আজ আমার আশীর্বাদ, তাই এলাম প্রণাম করতে, আপনি আমায় আশীর্বাদ করো। সচিমা আমার বলছে, ওরে তোকে আমি কি আশীর্বাদ করবো রে মা? তবে শোন, আমি এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, তুই গৌরাঙ্গের প্রিয়া হবি, হবি, হবি। যেই না আশীর্বাদ করেছে, বিষ্ণুপ্রিয়ার আনন্দ ধরে না, আনন্দে আত্মহারা হয়ে নাচতে 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 সয়ের কাছে গিয়ে বলছে, এই সই, এই সই, জানিস সই, আমাকে না সচিমা আশীর্বাদ করেছে। কি আশীর্বাদ করেছে জানিস? আমি যেন গৌরাঙ্গের প্রিয়া হই। তবে আজ আমার কি মনে হচ্ছে জানিস? আজ আমার মনে হচ্ছে আমি বিষ্ণুপ্রিয়া নই, আমি বিষ্ণুপ্রিয়া নই, আমি বিষ্ণুর প্রিয়া হব, হব, হব। আমার কথাটা বুঝতে পেরেছে? আমি বিষ্ণুপ্রিয়া নই, আমি বিষ্ণুর প্রিয়া হব। তবে তারে ডাকলে নাকি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। আবার তিনি নাকে দয়াল হরে। দয়া করে দিন জনে। তিনি নাকি ওরে কাঞ্চনা রে, হরি
কাঞ্চনা রে ওরে কাঞ্চনা রে মরমিয়া রে আবার তিনি নাকি দয়াল হরি দয়া করে দিন জনে তারে ডাকলে নাকি তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নিতাই গৌর হরি 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 বল। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে এখন মা সচি মা আমার ঈশানকে ডাকছে ঈশান বলি ও ঈশান ও ঈশান বলছি শোনো বাবা শোনো তুমি এক কাজ করো তুমি একটু কাশী ঘটককে ডেকে পাঠাও আমার ঘুমাচ্ছে একটু নাড়িয়ে দাও বলে একটু কাশী ঘটককে ডেকে পাঠাও আমার কাশী ঘটক এসেছে আসার পর কাশী ঘটককে বলছে ও কাশী বলছি পাঁজিটা দেখে বলো তো বলি নিমাইয়ের কোনো বিয়ের যোগ আছে কিনা একটু দেখো তো কাশী ও মা পাঁজি খুলতে বলেছি মোবাইল খুলতে বলি নাই এখন তো সবকিছু এতেই পাওয়া যায় তাই না আচ্ছা বলছি দেখো তো একটু পাজি দেখে বলো তো নিমাইয়ের কোনো বিয়ের যোগ আছে কিনা নেই আমার নিমাইয়ের বিয়ের যোগ নেই তাহলে কি বিয়ে হবে না আচ্ছা নিমাইয়ের নয় বিয়ের যোগ নেই আচ্ছা দেখো তো বিষ্ণুপ্রিয়ার কোনো বিয়ের যোগ আছে কিনা দেখো দেখো বিষ্ণুপ্রিয়ারও কোনো বিয়ের যোগ নাই নিমাইয়ের কোনো বিয়ের যোগ নাই ওদিকে বিষ্ণুপ্রিয়ারও বিয়ের যোগ নাই বলে তাহলে কি এ বিয়ে হবে না তাহলে কি এ হবে না বলে কেন হবে না মা করুণাময়ের আশীর্বাদ থাকলেই এ বিবাহ হবে তুমি এ বিবাহের আয়োজন করো ও মা এ বিবাহের আয়োজন করো এই ছোট্ট একটা শব্দ শুনে ফেলেছে নিতাই এখন নিতাই আমার যেই না শুনেছে নিতাই আমার সচিমার কাছে গিয়ে বলছে ও মা আজ যখন নিমাইরে বিয়ে আমি তাহলে নদিয়াবাসীর সবাইকে নিমন্ত্রণ করে আসি এই বলে নিতাই আমার নদিয়াবাসীর সবাইকে নিমন্ত্রণ করতে চলেছে কেমন ভাবে একটু সবাই মিলে করে করো তালি দিয়ে বলবে না আজ নিত্যানন্দ 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 ভাই নিত্যানন্দ 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 আজ নিত্যানন্দ 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 ভাই নিত্যানন্দ 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 আজ নিত্যানন্দ 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 ভাই 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 তারা নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে তাই নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে আমার ভাইয়ের বিবাহে নেচে নেচে চলেছে ওই আমার ভাইয়ের বিবাহে নেচে নেচে চলেছে আমার ভাইয়ের বিবাহে নেচে নেচে চলেছে ওই আমার ভাইয়ের বিবাহে নেচে নেচে চলেছে তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওটা হচ্ছে বরযাত্রী বরযাত্রী পেয়ে গেছি ওই জন্য আনন্দ ধরছি না নিতায়ের সঙ্গ হয়েছে তাই তো হ্যাঁ ও বাবা নিতায়ের সঙ্গ তো তাই একটু প্রেম সে আমার মায়ের একটু উলুধ্বনি করবেন কেমন রাধে কি আনন্দ উলুধ্বনি কি আনন্দ 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 ধরে না
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, আমার গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, আমার গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, আমার গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, আমার গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, হরি 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 বল। আনন্দ ধরে না, গৌর হরির বিয়ে হবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নিত্যানন্দ 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 নয়, নিত্যানন্দ 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 নয়। রাধে। সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে চলেছে নিমন্ত্রণ করতে। আজ নিমন্ত্রণ করতে চলেছে নিতাই আমার নদিয়াবাসী, যাকে যাকে দেখে সবাইকে নিমন্ত্রণ করে। রাধে, এই যে বিবাহ বাসরে যাবেন তো? হ্যাঁ, কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, দেখি একটু হাত তোলেন, কে কে যাবে? যাবে না? হ্যাঁ? যারা হাত তুলছে না তারা কি যাবে না? হ্যাঁ, কে কে কোনে যাত্রী যাবেন দেখি একটু হাত তোলেন তো দেখি। এই মা যাবে, যাবে না তো? যাবেন? আচ্ছা রাধে। তা মা, আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই যাবেন, কিন্তু গিয়ে কি করবেন? হ্যাঁ, এই যে আমার দিকে মন করেন, যাবেন তো, কিন্তু গিয়ে কি করবেন? বলে ফুচকা খাবো। এই যে আমার গল্প করে, এই দেখো কতদিন বাদে দেখা হয়েছে। হয়েছে? বলছি যাবেন তো? হ্যাঁ, তা গিয়ে কি করবেন? বিবাহ বাসরে যাবেন, কিন্তু গিয়ে কি করবেন? উনি বলেছে ফুচকা খাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, খাবার দাবার দেওয়া যাবে না, খাবার দাবার নাই। কি যাবেন তো? তাহলে গিয়ে কি করবেন? তাই কি বলছে, আমার ভাইয়ের বিবাহেতে আপনারা সবাই যাবেন, আপনাদের সবার নিমন্ত্রণ। আপনারা গিয়ে কি করবেন? আপনারা শঙ্খধ্বনি করিবে, শঙ্খধ্বনি করিবে, শঙ্খধ্বনি করিবে, উলুধ্বনি করিবে, উলুধ্বনি করিবে। ওই উলুধ্বনি করিবে। বলে আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে, ওই আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসবে, আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে, আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসবে, আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে, ও আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসবে, আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে। ওই আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই যে আমার ভাইয়ের বিবাহেতে আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই যাবেন। এবার কথাটা বলে কি করেছে, সচিমার কাছে গেছে। সচিমার কাছে গিয়ে বলছে, ও মা, বলে ও মা শোনো, আমি না নদিয়াবাসী যাকে যাকে দেখেছি সবাইকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, তুই সবাইকে নিমন্ত্রণ করেছিস? ও বাবা, ওদের যে নিমন্ত্রণ করেছিস, তা ওদের তো কিছু খাবার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, নিমন্ত্রণ করেছিস, খাবার ব্যবস্থা করতে হবে না? ও মা, তুমি ওটা চিন্তা করো না। এই বলে নিতাই আমার আবার নদিয়াবাসীর লোকের কাছে গেছে। নদিয়াবাসীর লোকের কাছে গিয়ে কি বলছে জানেন? আচ্ছা, নদিয়াবাসীর লোকের কাছে গিয়ে বলছে, কেউ শুধু মুখে যাবে না, কেউ শুধু মুখে যাবেন না, কেউ শুধু মুখে যাবেন না, কেউ শুধু মুখে যাবেন না, বলে আমার ভাইয়ের বিবাহে শুধু মুখে যাবেন না, ওই আমার ভাইয়ের বিবাহে কেউ শুধু মুখে যাবেন না, বলে আমার ভাইয়ের বিবাহে শুধু মুখে যাবেন না, আমার ভাইয়ের বিবাহে কেউ শুধু মুখে যাবেন না, বলে আপনারাও আসিবে, আরে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আরে আপনারাও আসিবে, বলে আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে, আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে, বলে আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে। এই আমার ভাইয়ের বিবাহে আপনারাও আসিবে। এই যে আমার ভাইয়ের বিবাহেতে কেউ শুধু মুখে যাবে, তাহলে শুধু মুখে যাবে না, কি করে যাবে? আহ? তা আমার মায়েরা বিয়ে বাড়ি যাবে, লিপস্টিক পরবে না কি? এমনিতেই সেজে গুজে বসে।
আর বিয়ে বাড়ি বলে কথা, কি লিপস্টিক পরবে না, সবাই একটু সাজবে না, হ্যাঁ? কিন্তু কি বলছে? বলছে কেউ শুধু মুখে যাবে না। আমার ভাইয়ের বিবাহেতে সবাই যাবে, কিন্তু কেউ শুধু মুখে যাবে। এই যে তুমিও যাবে, কিন্তু শুধু মুখে যাবে। রাধে আমা বুঝতে পেরেছেন? আমা বুঝতে পেরেছেন কি বলেছে? মা বলছে খেয়ে যেতে বলেছে, বাড়ি থেকে খেয়ে যেতে বলছে। আমার কথাটা এখানে বোঝার আছে। বলছে কি কেউ শুধু মুখে যাবে না, সবাই মিলে হরি বলতে বলতে যাবে আর হরি বলতে বলতে আসবে। কি সবাই মিলে হরি বলবেন তো? হ্যাঁ, একটু প্রেম সে দেখি সবাই মিলে হাত তোলেন তো দেখি। সবাই মিলে একসাথে করে করো তালি দিয়ে। হরি কৃষ্ণ গেয়ে যা প্রেম সে উলুধ্বনি। উলুধ্বনি। রাধে আচ্ছা মা, বৃষ্টি যদি মনে করে আমি একা উপর থেকে পড়বো, পরে এই গোটা ধরাধামটা ভেজাবো, পারবে কি? ও মা পারবে? হ্যাঁ কি না বলেন, পারবে? পারবে না তো? ঠিক তেমনই সে একা পারবে না, ও হাফ রাস্তায় আস্তে আস্তে সূর্য মামা টেনে নেবে, তাই না? কিন্তু সে যদি মনে করে আমি একা কেন, সবাইকে নিয়ে নামবো, নেমেই ধরাধামটা ভেজাবো, তবে কিন্তু পারবে, তাই না? ঠিক তেমনি এখানে যে সকল মায়েরা আছে সবাই মিলে যদি একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে, তবে না এটা বৃন্দাবন বলে মনে হবে কি, তাই তো? একটু প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে কেমন? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। ভাবে যেতে হবে, নাম করো তারি বামে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। ভাবে যেতে হবে, নাম করো তারি বামে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। তাই গো রাধে শ্যাম নামার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। রাধে
সূর্য সম রাধে, রাধে। অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কিছু তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এসবই মন তোমার জন্য, এসবই মনে তোমার জন্য, এসবই মন তোমার জন্য। এসবই মন তোমার জন্য। জয় গো রাধে শ্যাম নামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ বলো ধ্বনি। গে জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। রাধে। রাধে, রাধে। এবার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এবার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। রাধে। আস্তে। আমার একটু, আপনারা একটু সবাই মিলে সহযোগিতা করেন, একটু করতালি দেন, শুধু দেখলে হবে? হ্যাঁ? কথাই বলেছে, ভগবান বলে দিয়েছে, করে করো কাম আর মুখে বলো নাম, তাই তো? হ্যাঁ, কর্ম করতে করতে হরি নাম করতে হবে, তাই না? একটু প্রেম সে সবাই মিলে করে করো তালি দিয়ে। কি বলছে? আজ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মনে তোমার জন্য, এসবই মন তোমার জন্য। এসবই মন তোমার জন্য। জয় গো রাধে শ্যাম নামার, হরে কৃষ্ণ হরে রাম। হরি রাধে। নাম কৃষ্ণ বলো নাম ধ্বনি। গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি জয় নাম গৌর কৃষ্ণ হরি বল, নাম হরি বল, হরি গেয়ে বল। যাই অবিরাম, গেয়ে যাই অবিরাম, গেয়ে যাই অবিরাম। রাধে। এই যে এবার কিন্তু কেউ গেলে হবে না, কোনে যাত্রী যেতে হবে। সবাই মিলে কোনে যাত্রী যাব, ঠিক আছে? কেউ যাবে না কিন্তু। একটু বসে পড়ো। হ্যাঁ, ডেকে নিয়ে এসছো ভালো করে। বাবা আমার কাজের কাজ করেছে। রাধে। এই যে কোনে যাত্রী যেতে হবে, আর দাদা ভাইরা হচ্ছে আমার বর যাত্রী, তাই তো? রাধে রাধে। জানি তাই। তামা সবাই মিলে যাবে, বিবাহ বাসরে যাবে। এখন নিতাই আমার যাকে যাকে দেখেছে সবাইকে নিমন্ত্রণ করেছে, যাকে যাকে দেখেছে সবাইকে। কিন্তু বিয়ে তো হবে, নিমন্ত্রণ হয়ে গেছে। কথাগুলো বোঝে? বিয়ে হবে, সবাইকে নিমন্ত্রণ হয়ে গেছে, ওটা ছেলের বাড়ি। কিন্তু যার সাথে বিয়ে হবে এখনো সেই বাড়ির লোক কেউ জানে না যে আমার মেয়ের বিয়ে হবে। তাই কাশি ঘটক চলেছে মেয়ের বাড়িতে খবর দিতে। এখন সনাতন আমার বলছে, সনাতনের কাছে গিয়ে কাশি ঘটক বলছে, ও সনাতন, তোমার মেয়ের বিয়ে দিতে হবে। বিয়ে? আমি আমার মেয়ের বিয়ে দেব না। বলছে বিয়ে তোমাকে দিতেই হবে। দেখেন মা, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে নদিয়াবাসী সবাইকে নিমন্ত্রণ করেছে। এখন সেই
মুহূর্তে যদি মেয়ের বাড়ির লোক বলে যে আর বিয়ে দেব না, তাহলে কেমন হয় বলেন? হ্যাঁ, হাত পড়ে গেছে মাথায়। রাধে যদি বলে বিয়ে হবে না, সনাতন বলছে আমি আমার মেয়ের বিয়ে দেব না, কাশি বলছে বিয়ে তোমাকে দিতেই হবে, সনাতন বলছে আমি এই বিয়ে দেব না। যখন বারবার করে বলছে বিয়ে দেব না, কাশি বলছে বিয়ে দিতে হবে, সনাতন আমার একটু ভাবছে, আচ্ছা এত করে যখন বলছে বিয়ে দিতে হবে, তা ছেলের কি গুণ আছে একটু শুনি। হ্যাঁ, বলি ও কাশি, ছেলে কি করে? তুমি যে বলছো, তা ছেলে কি করে একটু বলো তো দেখি। তা আমার কার ঘরে মেয়ে আছে? আমার মেয়ে আছে তো? কি মেয়ে আছে তো নাকি? নাই। এই যে আমার মেয়ে আছে, কেউ সাড়া করে না, দেখো আছে তো, বিয়ে দিতে হবে তো। 3টে মেয়ে আছে, মানে 3টে জামাই হবে, তা বিয়ে দিতে হবে। তা বাবার এখন মাথায় চিন্তা, ছেলে যেন কাজ কারবার করে, কি তাই তো, কাজ যেন করে, না হলে আমার মেয়েকে খাওয়াবে কি? এখন সনাতন জিজ্ঞাসা করছে, তা তুমি তো বলছো, তা ছেলে কি করে একটু বলো। বলছে ছেলে কি করে জানো? তবে শোনো, ছেলে কি করে? ছেলে ঘুরে ঘুরে বেড়া, ছেলে ঘুরে ঘুরে বেড়া, ঘুরে ঘুরে বেড়া, ছেলে ঘুরে ঘুরে বেড়া, ছেলে ঘুরে ঘুরে ও বেড়া, ছেলে ঘুরে ঘুরে বেড়া, বলে ভক্তগুলির সঙ্গে করে ঘুরে ঘুরে বেড়া, ভক্তগণ সঙ্গে লয়ে ঘুরে ঘুরে বেড়া, ভক্তগুলির সঙ্গে করে ঘুরে ঘুরে ও বেড়া, ছেলে ভক্তগণ সঙ্গে লয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়া। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে ঘুরে ঘুরে, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়। কি করে ছেলে? হ্যাঁ, জামাই কি করে? রাধে বলছে ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, খাওয়াবে কি? আমার মেয়েকে যদি বিয়ে দিই, আমার মেয়েকে খাওয়াবে, আমার মেয়েকে পড়াবে কি? বলে যদি বাবার থাকে, যদি বাবার 50,000 টাকা থাকে কি 5 বিঘে জমি থাকে, তা আমার কদিন খাবে? হ্যাঁ, একদিন খেলো, দুদিন খেলো, 1 মাস খেলো, তারপরে কি খাবে? বলছে অমন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, বলছে এ বিয়ে তোমাকে দিতেই হবে। আচ্ছা বারবার যখন বলছে বিয়ে দিতে হবে, তা দেখা যাক ছেলের আর কি গুণ আছে, বলো বলো। বলি ছেলে লেখাপড়া কতদূর? বলছে ছেলে লেখাপড়া কতদূর জানো? তবে শোনো, ছেলে হচ্ছে পণ্ডিতের শিরোমণি, ছেলে পণ্ডিতের শিরোমণি। বলছে পণ্ডিতের শিরোমণি না ছা, সে যদি পণ্ডিতের শিরোমণি হবে, তাহলে মা কিছু ছোট ছোট বাচ্চাদের যদি আমি টিউশন পড়াই, তাহলে আপনারা আমাকে 10-20 টাকা হলেও দেবেন না? কি দেবেন তো? তাহলে তাদের আবার অভাব কিসের গো মা? তাদের এমনই অভাব যে বৃষ্টি পড়লে ঘরের মধ্যে টপ টপ করে বৃষ্টি পড়ে। কি মা বিয়ে দেবেন? দেবেন না তো? কাশি আমার কাশিকে বলছে, ও কাশি আমি আমার মেয়ের বিয়ে দেব না, তুমি এ বিয়ে দেবে না? আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে না, তোমার মেয়েকে সারা জীবন ঘরের মধ্যে রেখে দাও। যেই না বলেছে সারা জীবন রেখে দাও, এই বলে কাশি আমার চলে যাবে। সনাতন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আরে এত কথা শুনলাম, ছেলের এত কথা শুনলাম, ছেলের গুণের কথা শুনলাম, ছেলের পরিচয়ের কথা একটু শুনি। ছেলে কার ছেলে? কাশিকে আমার ডাকছে, ও কাশি, বলে ও কাশি, শোনো শোনো শোনো। আরে তুমি আমায় আমার পেছনে ডাকছো কেন? তুমি তো বললে বিয়ে দেবে না, তুমি বললে বিয়ে দেবে না, তাহলে পেছনে ডাকছো। শোনোই না, বলছি তুমি যে বলছো এত কথা বললে, তা ছেলের পরিচয়ের কথা একটু বলে জানো, ছেলে কার ছেলে? বলছে ছেলে কার ছেলে জানো? ছেলে জগন্নাথ মিশ্রের ছেলে, সচিমার প্রাণ, গোড়া এই নদিয়ার নিমাই। গোরা আমাদের 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 প্রাণ, গোরা আমাদের
আমাদের গোড়ায় আমাদের 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 প্রাণ গোড়ায় আমাদের গোরা আমাদের গোরা আমাদের 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 প্রাণ গোরা আমাদের গোড়ায় আমাদের 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 প্রাণ গোড়ায় আমাদের আরে সোনার পুতুল গোরা নদী আর চাঁদ সোনার পুতুল গোড়া নদী আর ও প্রাণ সোনার পুতুল গোরা নদী আর চাঁদ সোনার পুতুল গোড়া নদী আর ও গোরা প্রাণ আমাদের 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 প্রাণ গোরা আমাদের গোড়ায় আমাদের 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 প্রাণ গোড়ায় আমাদের গোরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের গোড়ায় আমাদের 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 প্রাণ গোড়ায় আমাদের গোরা আমাদের 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 প্রাণ গোরা আমাদের